বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ যাচ্ছে পাকিস্তানে, তবে কী কারণে যাচ্ছে এমন প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি অনেকটাই দৃশ্যমান। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দৃঢ় হতে শুরু করে। পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসার পর এবার বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ যাচ্ছে পাকিস্তানে। জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিতে পাকিস্তানের করাচিতে যাচ্ছে। রোববার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করেছে। 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময় সেখানে এক্সারসাইজ অমন 2025 নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে। বানৌজা সমুদ্র জয় জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট 274 জন নাবিক রয়েছেন, যার মধ্যে 33 জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, মীর এরশাদ আলী। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সরাসরি যোগাযোগ 2024 সালের 14 নভেম্বর শুরু হয়েছিল। এর আগে 2024 সালের 21 ডিসেম্বর করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে এমভি ইউয়ান জিয়াং ফাংঝং নামক একটি জাহাজ, যা 825 একক কন্টেইনার নিয়ে এসেছিল। আর জাহাজটি আগেরবার 370 একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক পর্যায়ের কিছু সফরও হয়েছে বলে জানা গেছে। গত 17 জানুয়ারি 6 দিনের সফর শেষে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন উচ্চপদস্থ কর্মকর্তা। এরপর 21 জানুয়ারি 4 সদস্যের একটি পাকিস্তানি সামরিক দল 3 দিনের সফরে বাংলাদেশে আসে। এর আগে চীনে তৈরি JF-17 ঠান্ডার যুদ্ধ বিমান কিনতে বাংলাদেশের আগ্রহের বিষয়েও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। রুশা সুর, জয় জয় দিন।